বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে বাংলাদেশের সকল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি জিএম আওরঙ্গজেব, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। পাঠ পরিচিতি। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আলোচ্য বিষয় বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্বগ্রামের ধারণা, সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। অধ্যায়ের নাম বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। অধ্যায় প্রথম। তারিখ 18/11/2020 সাল। ক্লাস 2তম। আজকের বিষয়টির পাঠ শেষে আমরা কি শিখব? আমরা যা শিখব তা হলো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ সম্পর্কে জানব, বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ সম্পর্কে জানব। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ। এলিমেন্টস ফর এস্টাবলিশমেন্ট গ্লোবাল ভিলেজ। হার্ডওয়্যার। তাহলে আমরা এখানে হার্ডওয়্যার দেখতে পাচ্ছি, যা হাত দ্বারা স্পর্শ করা যায় তাকে হার্ডওয়্যার বলা হয়। যেমন রেডিও, টেলিভিশন, এগুলোকে হার্ডওয়্যার বলা হয়। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ এর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। হার্ডওয়্যার বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। হার্ডওয়্যার বলতে এখানে কম্পিউটার আর এর সাথে যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্মার্টফোন, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন এবং আইসিটি প্রযুক্তির সাথে সম্পৃক্ত ডিভাইস সমূহ। সফটওয়্যার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারে যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সফটওয়্যারের। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার এবং প্রোগ্রামিং ভাষা। ইন্টারনেট সংযুক্ত বা কানেক্টিভিটি। বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার ইন্টারনেট সংযুক্ততা, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। ডাটা হচ্ছে অগোছালো এবং এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তথ্য। ডাটাকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা হয়। মানুষের জ্ঞান বা সক্ষমতা। ক্যাপাসিটি বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে মানুষের জ্ঞান সক্ষমতা অন্যতম। যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই তথ্য প্রযুক্তি বিষয়ে মানুষের সচেতনতা ও সক্ষমতা ইত্যাদির উপর এর প্রয়োগ নির্ভর করছে। হার্ডওয়্যার। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহের মধ্যে রয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি, ডাটা, মানুষের জ্ঞান বা সক্ষমতা। বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। রিলেটেড মেইন এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ আইডিয়া। যোগাযোগ, কমিউনিকেশন। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বগ্রামের ভূমিকা। যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহারে বিশ্বগ্রামে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সড়কপথ, রেলপথ, জলপথ ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে টিকিট বুকিং থেকে শুরু করে তথ্য প্রযুক্তির ব্যবহার যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর, দ্রুত, লাভজনক। যোগাযোগ বিশ্বগ্রামের সুবিধা সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমকে বিশ্বগ্রামের সুবিধা সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমকে আলোচনার সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা টেলিযোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থা, প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা। টেলিযোগাযোগ ব্যবস্থা কি? টেলিযোগাযোগ হলো সাধারণভাবে যে কোনো দূরত্বে যন্ত্র বা ডিভাইস নির্ভর পরস্পর যোগাযোগ পদ্ধতি। টেলিফোনের ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশ হলে ডিজিটাল টেলিফোন নেটওয়ার্ক,
মোবাইল কমিউনিকেশন, স্যাটেলাইট, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বগ্রামের আশীর্বাদে এখন অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করা ও উপার্জনের অর্থ নিজের হাতে আনা যায়। বর্তমান শতাব্দীর গ্লোবালাইজেশনের ফলে একটি দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে আইসিটি অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করছে। শিক্ষিত বেকার জনগোষ্ঠীর অনেকেই এই শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠছে। গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে রয়েছে freelancer.com, আপওয়ার্ক, ইল্যান্স, গুরু, ভিওকার ইত্যাদি। আউটসোর্সিং বা অনলাইন মার্কেট প্লেসের কাজের ক্ষেত্রগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্য ব্যবস্থা, লেখা ও অনুবাদ, ডাটা প্রসেসিং, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহক সেবা, বিক্রয় ও বিপণন, ব্যবসা সেবা ইত্যাদি। শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অনেক অবদান। প্রথাগত শিক্ষার উপকরণ বইয়ের অতিরিক্ত হিসেবে ইন্টারনেট এখন শিক্ষা ও জ্ঞানের আধার। অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, পরীক্ষা দেওয়া কিংবা শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট হইতে শিক্ষা লাভ করা যায়। কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ সুবিধা থাকলে বিশ্বের যে কোনো প্রান্তের শিক্ষার্থী তার শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারে। অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রয়োজন পড়ে না। এভাবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পরস্পরের সাথে আন্তঃসম্পর্ক গড়ে তোলে এবং গ্লোবাল ভিলেজের বাস্তবায়নের বিশেষ ভূমিকা পালন করে। ইন্টারনেট এক উন্মুক্ত বিশ্বকোষ, ই লার্নিং সার্ভিস, ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর হচ্ছে ই লার্নিং এর একটি পদ্ধতি। এম লার্নিং অর্থাৎ মোবাইল লার্নিং হলো ই লার্নিং এর একটি পদ্ধতি। ইবুক হলো বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন, যেটি কম্পিউটার কোনো বিশেষভাবে কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়। ইবুকের জনক মাইকেল এজ হার্ট। দূরশিক্ষণ শিক্ষা প্রদানের এমন একটি প্রথা যেখানে একজন শিক্ষার্থী প্রচলিত শ্রেণী কক্ষে উপস্থিত না হয়েও ঘরে বসে শিক্ষা লাভ করতে পারে। চিকিৎসা, হেলথ কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট। চিকিৎসা ক্ষেত্রে অনলাইনে চিকিৎসা সেবা গ্রহণ, বিদেশি অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র গ্রহণ করা যায়। এক্ষেত্রে টেলিমেডিসিন সেবা উপভোগ করা যায়। গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন গবেষণার পত্র ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এতে গবেষণা কর্ম পুনরাবৃত্তি হচ্ছে না। বর্তমানে গবেষণা যেখানে শেষ হয়েছে সেখান থেকে অন্য গবেষক গবেষণার কাজ শুরু করতে পারছে, ফলে গবেষণা কর্ম উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছে। অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইনে বিশ্বব্যাপী বিভিন্ন অফিসের সাথে ইমেইল, ফ্যাক্স, ভয়েস, ভিডিও চ্যাটিং ও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায়। বাসস্থান, রেসিডেন্টস। বাসস্থানের ক্ষেত্রে মানুষ যেখানে বসবাস করে সেটি তার বাসস্থান, কিন্তু গতানুগতিক এই ধারণা অনেকটাই বদলে যেতে শুরু করেছে। আধুনিক ইন্টারনেটের যুগে মানুষ এক দেশে বসে অন্য দেশে ভার্চুয়াল বিচরণ বা বসবাস করতে পারছেন। সকলেই হয়ে উঠেছেন ইন্টারনেটের অধিবাসী বা নেটিজেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করা যায়। ই কমার্সের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে ব্যবসা বাণিজ্য করা যায়। সংবাদের ক্ষেত্রে স্যাটেলাইট, টেলিভিশন, রেডিও ইত্যাদির মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের তাৎক্ষণিক খবর পাওয়া যায়। বিনোদন, সামাজিক যোগাযোগ, এন্টারটেইনমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন। বিনোদন ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অনলাইন গেমিং ও স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান উপভোগ করা যায়। সাংস্কৃতিক বিনিময়, কালচারাল এক্সচেঞ্জ।
সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে এক দেশের সংস্কৃতিকে অনলাইনে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। পাঠ মূল্যায়ন। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। বাড়ির কাজ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করো। হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ? এক্সপ্লেইন দি কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। রাইট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ। ধন্যবাদ। আজকের অনলাইন ক্লাসে সবাইকে এতক্ষণে আমার সাথে থাকার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।